দেখি কতটুকু চালালাম। একটা ডে লং ট্রিপে বেরিয়েছি। এখন পর্যন্ত চালানো হয়েছে 206 কিলো চালালাম। তো 206 কিলোর এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করি। তো প্রথমে খারাপ দিকগুলো বলি, যেটা মানুষ আসলে জানতে চায়। তা খারাপ দিকের মধ্যে আমার একটু হিটিং ইস্যু আছে। তবে হিটিং ইস্যুটা যেটা সেটা হলো যে 350 সিসি এয়ার কুলড একটা ইঞ্জিন স্বাভাবিকভাবেই একটু হিট হবে। আর এই হিটটা আসলে অস্বাভাবিক কিছু নয়, কারণ কোম্পানি বলেছে এটা হিট হবে এবং এটাই নর্মাল। সো আমি এটা নিয়ে মোটেই চিন্তিত না। আর মাঝে মধ্যে এই মিসফায়ারটা ইঞ্জিন থেকে হচ্ছে না, খুব সম্ভব এই এক্সজস্ট থেকে হচ্ছে হঠাৎ। তো এটা মাঝে মধ্যে হচ্ছে আর কি, অনেকক্ষণ পর পর একবার একটু বোঝা যায় যখন জোরে পিক আপ দিয়ে ছেড়ে দেওয়া হয় অ্যাক্সিলারেট করে, তখন হচ্ছিল। তখন সব গাড়িতে হবে কিনা জানি না, তবে এটাতে হচ্ছিল বেশ অনেকক্ষণ পর পর আর কি। আর খারাপের মধ্যে যদি বলি, এই যে বাটনগুলোর সিস্টেম, এই সুইচগুলো, এগুলি আমরা অভ্যস্ত না। সো রাতে, তবে আমার সময় লাগেনি, আমার আধা ঘন্টার মধ্যে আমি এটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এই পাস এই সিস্টেমগুলি একটু আলাদা, বাটন সিস্টেমগুলো, তো বেশি সময় লাগেনি আমার। আর এবার আসি, আমি এই কটাই খারাপ দিক পেয়েছি, আর কোনো খারাপ দিক আমার এই 206 কিলোতে আমি পাইনি, আশা করি পাবও না। এবার আসি আপনার ভালো দিকগুলো। ডিজাইন তো দেখছেন চমৎকার, আমি নিয়েছি বলে বলছি না, আমার পার্সোনালি এই মডেলটা পছন্দ, আপনাদের অন্য মডেলও থাকতে পারে। এটা ডুয়েল চ্যানেল এবিএস, সমস্ত অপশনই আছে। এটা টিউবলেস টায়ার, পেছনে তো 140 সেকশনের টায়ার আছে, সামনে আছে 110। সো ব্রেকিং তো ভালো হবেই। সামনে ডিস্ক দেখতে পাচ্ছেন, বেশ বড় ডিস্ক, পেছনেও বড় ডিস্ক, আর সাথে ডুয়েল চ্যানেল এবিএস। সো ব্রেক চমৎকার। লাইট, হেডলাইটে রাতে চালিয়েছি, হেডলাইটের আলো যথেষ্ট। আপার ডিপার দুটোই বেশ ভালো, খারাপ বলা যাবে না। আপনি অনায়াসে 70-80-90 পর্যন্ত রাইড করতে পারবেন এই হেডলাইটের আলোতে, কোনো প্রবলেম হবে না। সাসপেনশন ভালো। আমাদের আগের যে বাইকগুলো ছিল সেগুলোর মধ্যে যে ভালো বাইকগুলো যেগুলো আছে ভালো সাসপেনশন, সেগুলোর সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন। সাসপেনশনে তেমন কমপ্লেন পাবেন না। আর বেশি ফ্লেক্সিবল সাসপেনশন হলে তো কন্ট্রোল ভালো পাবেন না, এটা তো জানেনই। আর সবচেয়ে ভালো যে জিনিসটি লেগেছে সেটি বলছি, গিয়ার শিফটিং অসাধারণ স্মুথ গিয়ার শিফটিং পেয়েছি আমি, খুবই ভালো। এটা খুব ভালো লেগেছে। হ্যান্ডেলিং তো অবশ্যই ভালো, কন্ট্রোল হ্যান্ডেলিং। আরেকটা জিনিস যেটি ভালো লেগেছে, এতদিন আমরা যে 150 সিসির গাড়িগুলো চালাতাম সেগুলোতে যে একটা প্রবলেম ছিল যে আপনার ওয়েট যদি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে দেখবেন যে পাতলা একটা চালক, ওজন কম আর মোটা একজন রাইডারের ক্ষেত্রে একটু মনে হতো যে গাড়ির কষ্ট হচ্ছে, বা আপনি একা চালাতেন একটা ফিল পাচ্ছেন, যখনই পিলিয়ন নিচ্ছেন মনে হচ্ছে যে গাড়িটাতে প্রেশার পড়েছে, ওই অ্যাক্সিলারেশন পাচ্ছেন না। বাট এইটাতে আপনি ওই জিনিসটা পাবেন না। এটা সবচেয়ে ভালো লেগেছে আমার, যে এটাতে আপনি ওই জিনিসটা পাবেন না। সো আপনি 2 জন চড়েন, 3 জন চড়েন, আপনার অ্যাক্সিলারেশন পাওয়ার ওই রকম একই রকম থাকে। হয়তো হায়ার সিসি আমরা কখনো চালাইনি, হয়তো সিসি বেশি, এ কারণে এই সুবিধাটা পাওয়া গিয়েছে। আর তেলের ব্যাপারে যদি বলি, মাইলেজ এখনও ওভাবে হিসাব করিনি, তবে আমি স্মুথ রাইড করেছি, যেহেতু এটা ব্রেক ইন পিরিয়ড চলছে গাড়িটার। আমি 50-60, খুব প্রয়োজনে 70 পর্যন্ত গিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি 60-50তেই চালিয়েছি পিলিয়ন নিয়ে। আমার পিলিয়নও বেশ বড় সড়ো পিলিয়ন, 110 কেজির মতো ওজন, আর আমার আছে 75। তো বেশ ভালোই লোড পড়েছে। তো আমি একটা তেল এখন যতটুকু আছে, আমি একটা আন্দাজ করে বলতে পারি আর কি, এটা 100% অ্যাকুরেট হবে না, কিন্তু আন্দাজ করে বলতে পারি যে আমাদের
হয়তো বা আমরা 30-32 মাইলেজ পাবো, এই অবস্থায় আর কি 30-32 পাবো। তো আমি যদি সোলো রাইড করতাম 110 কেজি কমে যেত, তো সেক্ষেত্রে হয়তো বা 35 পেতাম। আর যদি খুব রাফ রাইড করি, খুব হাই অ্যাক্সিলারেশনে বাইকটা চালাই, তাহলে হয়তো বা আবার 30-এ নেমে আসবে। তো আমার বিশ্বাস এই বাইকটি 30-এর নিচে কখনোই নামবে না। সিটি রাইডের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে। আর এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন, অফ রোডিং করলাম, কোনো সমস্যা হয়নি। এটা আমরা তিস্তা নদীর পাড়ে এসেছি। আজকে আমরা আরও রাইড করব, কমপক্ষে আরও 150 কিলো রাইড হবে। তো ওভারঅল বাইকটার খারাপ আর ভালো সবগুলো দিকে বললাম। এই 206 কিলোর এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের কাজে লাগবে। আর যেটা আমি বললাম সেটা অবশ্যই একদম অনেস্ট রিভিউ, আমি কোনো বাড়িয়ে বা কমিয়ে কিছু বলিনি। সো ভালো থাকবেন সবাই, নিরাপদে বাইক চালাবেন, হেলমেট সহকারে চালাবেন। আল্লাহ হাফেজ।